আল্লাহ নবী সুলাইমান বাতাসকে বললেন বাতাসকে থেমে যা। বাতাস থেমে গেল। থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঢেউটা থেমে গেল। সিংহাসনকে বলে সিংহাসন থেমে যা। সিংহাসন থেমে গেল। থেমে যাওয়ার পরে আল্লাহ নবী সুলাইমান জিনদেরকে বললেন ও জিনেরা সমুদ্রের তলদেশে কি আছে একটু খোঁজখবর নিয়ে আসো, তথ্যটা নিয়ে আসো। জিনেরা চলে গেল সমুদ্রের তলদেশে। গিয়া দেখে একটা শ্বেত পাথরের ডিব্বা দেখা যায়, একটা বাক্স দেখা যায়। এই বাক্সের কোনো দরজাও নাই, জানালাও নাই। আল্লাহ নবী সুলাইমানকে যখন এই সংবাদ শোনাইলেন আল্লাহ নবী সুলাইমান বললেন ডিব্বাটাকে নিয়ে আসা। ডিব্বাটাকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী সুলাইমান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, প্রার্থনা করলেন, আল্লাহ গো এই ডিব্বার মধ্যে কি আছে একটু দেখার বড় ইচ্ছা, দেখার বড় শখ। আল্লাহ দেখিয়ে দেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ডিব্বাটা উন্মুক্ত হয়ে গেল, ডিব্বাটা খুলে গেল। আল্লাহ নবী সুলাইমান দেখতে পাইলেন ডিব্বার মধ্যে একটা ফুটফুটে যুবক, একটা ফুটফুটে যুবক সিজদায় রত আছে। একটু আসতে বলেন আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। যুবককে বললেন যুবক রে তুমি ফেরেশতারা কি না মানুষ, তুমি ফেরেশতারা কি না ইনসান, তোমার সিজদাকে উঠাও। যুবক বলতে হুজুর গো আমি তো ফেরেশতা না, জিন না, আমি মানব কুলের একজন মানুষ। একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবককে বলতে যুবক রে ও যুবক এই ডিব্বার মধ্যে তুমি কি খাস? খাবার আছে, তুমি খাবার খাস কি? ওই থেকে খাবার পাস। যুবক বলতে হুজুর গো যখন আমার ক্ষুধা লাগে এই ডিব্বার মধ্যে একটা ফলের গাছ বের হয়ে যায়, গাছে ফল ধরে, ওই ফল আমি ভক্ষণ করি। যখন আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় এই ডিব্বার মধ্যে ফল গাছটা অদৃশ্য হয়ে যায়। তো পানি পাই পাস, পানি থেকে আসে। যুবক বলতেছেন হুজুর যখন আমার পিপাসা লাগে, পিপাসা লাগার সঙ্গে সঙ্গে এই ডিব্বার থেকে একটা ঝর্ণা বের হয়। পানি দুধের চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয়ে গেল হুজুর। ওই পানি আমি পান করি। যখন আমার তৃষ্ণাকে যায়, যখন আমার তৃষ্ণাকে যায় ঝর্ণাটাও বন্ধ হইয়া যায়। যুবককে বলতে তুই রাত্রি কেমনে চালাস, কেমনে চালাও? যুবক বলতেছে হুজুর হুজুর তো যখন রাত্রি হয়ে যায় ডিব্বাটা অন্ধকার হয়ে যায়, যখন দিন হয়ে যায় ডিব্বাটা আলোকিত হয়ে যায়। যুবককে বলতে যুবক ও যুবক এত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্যবান কেমনে হইলি, কেমনে হইলি? কি আমল করেছিস জীবনে? তোর জিন্দেগির মধ্যে কি ভালো কাজ করেছিস, কি নেক কাজ করেছিস যার কারণে আল্লাহ তাআলা তোকে এত সুউচ্চ মর্যাদা দান করেছেন? আল্লাহু আকবার। এত সুউচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তোকে দান করেছেন। কি আমল করেছিস? তোর জিন্দেগিতে এত ভালো কাজ করেছিস। লোক বলতেছে আমার জিন্দেগিতে এমন কোনো ভালো কাজ আমি করি নাই, আমার জিন্দেগিতে আমি কোনো ভালো কাজ করি নাই, কেমন কোনো ভালো কাজ করি নাই। আমার জিন্দেগিতে আমি একটা ভালো কাজ করেছিলাম। কি ভালো কাজ করেছিলি? যুবক বলতে হুজুর আমার একজন বৃদ্ধা মা ছিল, আমার একজন বৃদ্ধা মা ছিল। আমি যেখানে যাইতাম আমি আমার মাকে পিঠে দিয়ে যাইতাম। আমি যেখানে যাইতাম আমি আমার মাকে পিঠে দিয়ে যাইতাম। আমি গোসল দেওয়ার আগে আমার মাকে গোসল দিতাম, আমি খাওয়ার আগে আমার মাকে খাওয়াইতাম, আমি ঘুমানোর আগে আমি আমার মাকে আমার তুমি কেমন নাই বলো হুজুর এই আমলটুকু আমি আমার জিন্দেগিতে করেছিলাম। আমি আমার জিন্দেগিতে ভালো কাজ শুরু করেছিলাম। আমার মা একদিন আমার জন্য হাত তুলে দোয়া করলেন। আমার মা জীবন দশায় আমার জন্য আমার মা হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বাসাকে নেককার বানাইয়া, আমার বাসাকে নেককার বানাইও। আমার ওফাতের পরে, আমার মৃত্যুর পরে আল্লাহ আমার সন্তানকে এমন একটা জায়গা তুমি দান করিও আকাশের নয় আমি যখন আমার মা যখন দুনিয়া থেকে চলে গেল, চলে যাওয়ার পরে আমি একদিন সমুদ্রের উপকূল দিয়ে হাঁটতেছিলাম। আমি আমার সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছিলাম। দেখতে পাইলাম একটা ডিব্বা দেখা যায়, বাক্স দেখা যায়। ওই বাক্সুর কাছে যখন গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ডিব্বাটা খুলে গেল, উন্মুক্ত হয়ে গেল। আমি ওই ডিব্বার মধ্যে প্রবেশ করলাম। আমি আকাশে আছি জমি আছে কিছুই বলতে পারি না।
এই নিয়ামতটা আমি আমার মায়ের খেদমত করার কারণে আমি পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة। সকলে একটু জবানটা খুলবেন, বাবা হাতে করে বললি বাবা দুনিয়ায় বাবা সে কবরের সামনে কবর থেকে আপনার আমার দিকে তাকিয়ে আসছে, আমার সন্তান মাহফিলে গেছে, আমার সন্তান জান্নাতের বাগানে গেছে, দুই ফোঁটা চোখের পানি ফোটায়া বাবা আমার জন্য দোয়া করবে, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার কবরের আযাব মওকুফ করে দিবে আল্লাহ। এই জন্য বাবা নিয়ত করে এসেছি, আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই, অন্ধকার কবরে আছে কি নাই বাবা, অন্ধকার কবরে আছে বাবা। এই জন্য নবীর হাদিস, আল্লাহ নবী বলেন যখন কোন নেক সন্তান বাবার দিকে তাকায় একবার রহমতের নজরে, কয়বার তাকায় বাবা? কথা বলেন কয়বার? একবার রহমতের নজরে তাকায়। রাবি বলেন তার আমল নামায় একটা কবুল হজ, একটা উমরা হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। এই ময়দানে কারো বাবা আছে দেখেন, বাবা কারো আছে, বাবা এখানে কারো বাবা আছে, এখানে কি কারো বাবা আছে? কারো বাবা আছে, কই বাবা? ও বাবা তুমি দাঁড়িয়ে যাও, কই তোমার বাবা? এইটি তোমার বাবা, এইটি তোমার বাবা। বাবার দিকে একবার তাকাও, একবার তাকাই, একটা কবুল হজ, একটা উমরা হজ। রাবি জিজ্ঞাসা করছেন তোমার বাবার দিকে, তুমি তাকাও 100 বার, 100 বার, 100 বার তাকানোর কারণ তোমার আমল নামায় 100 কবুল হজ, 100 উমরা হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। এই জন্য বাবা তুমি আপনি জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আমার মা আর বাবা। মা বাবা যদি আপনারা আমার প্রতি খুশি হইয়া যায়, আল্লাহ তুমি তো খুশি হইয়া যায়, কথা ঠিক কিনা? মা বাবা যদি আপনার আমার হইয়া যায়, আপনার আমার হইয়া যায়, আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হইয়া যায়, বেজার হইয়া যায়। এই জন্য বাবা জান্নাতে যাওয়ার মাধ্যম হলো বাবা, জাহান্নামে যাওয়ার মাধ্যম হলো বাবা মা। এই যে মা বাবার সেবা করতে হবে কি হবে না? ও বাবা আমরা ছোটবেলা দৌড়াই দোয়া নেওয়ার জন্য, কত পীর মুর্শিদের দরবারে দৌড়াই। ও বাবা তুমি তো জানো না, তুমি তো জানো না, সবচাইতে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। এই বাবার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, বাবার দিকে তাকাইলে উমরা হজের সওয়াব পাওয়া যায়, উমরা কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য বাবা নবীজি বলেন, আল্লাহ নবী বলেছেন জান্নাতু তাহতা আকতারিল উম্মাহাত। নবীজি বলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? খেদমত করব কার? নবীজি বলেন তো মায়ের খেদমত করো। কার খেদমত করা? তোমার মায়ের খেদমত করা। আবার বলেন হুজুর খেদমত করব কার? নবীজি বলেন তো মায়ের খেদমত করা। আবার বলেন হুজুর খেদমত করব কার? নবীজি বলেন তো মায়ের খেদমত করা। নবীজি তিনবার বলেছেন কার কথা? কথা বলেন কার কথা? মায়ের কথা তিনবার বলেছেন। নবীজি বলেন জান্নাতু তাহতা আকতারিল উম্মাহাত। আল্লাহ নবী বলেন ও দুনিয়ার মানুষরা তোমরা শুনো, দুনিয়াটা যদি বরবাদ বিক্রি করে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। দুনিয়াটা 100 টাকা বিক্রি করলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। ও বাবা রে, আপনার আমার পায়ের সরু জুতা, আপনার আমার পায়ের সরু জুতা, জুতার নিচে হলো মাটি, আপনার আমার মায়ের পায়ের তলে হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। এই জন্য মা বাবা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। ও বাবা মা নাই বাবা নাই, যার মা নাই বাবা নাই, দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হয়ে কবরে চলে গেছে। আজকে একটা এখানে জান্নাতের বাগিচা সাজাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো গুনাহমুক্ত হয়ে এখানে বসেছি, কথা ঠিক কিনা? আমাদের কারো গুনাহ নাই, কারো গুনাহ নাই, কারো গুনাহ নাই বাবা। এই জন্য কথা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা কি করো? তোমাদের পিতা মাতার সেবা করো। কার সেবা? কথা বলেন কার সেবা? আর একটু জোরে বলেন কার সেবা? পিতা মাতার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ইবাদত করো। বললেন ওয়ালিদাইনি ইহসানা। ইহসানটাকে বলে বাবা,
স্থানের একটা ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে যাই। আপনি বাজারে গেছেন, আপনার স্ত্রীর জন্য 1000 টাকা দিয়ে একটা শাড়ি আনছেন, আপনি আপনার মায়ের জন্য 1000 টাকা একটা শাড়ি নিয়ে আসেন, আপনার জন্য 500 টাকা লুঙ্গি আনছেন, আপনার বাবার জন্য 500 টাকা থেকে লুঙ্গি আনেন, আপনার সন্তানের জন্য কিছু আপনার কন্যা বেতন নিয়ে আসছেন, বেতন নিয়ে আনিয়া যেমনি ভাবে আপনার সন্তানকে 2 মুছে খাওয়াইতেছেন, আপনার সন্তান খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? যদি বাবা আপনি বাজার থেকে কিছু আপেল কন্যা আনিয়া বেতন আনিয়া তোমার আপনার সন্তানের মতো 2 মুছে জন্য আপনার সন্তানকে খাওয়াইলেন, তদ্রুপ যদি আপনার মা বাবাকে খাওয়াই দেন, আপনার মা বাবা খুশি হবে না বেজার হবে? আর একটু জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? এই জন্য বাবা খেদমত করতে হবে, বাবা মা বাবার খেদমত করতে হবে। বাবা হলো জান্নাতের গেট, সবার উত্তম গেট। আর তোমার মা হলো তোমার জন্য আল্লাহর জান্নাত, তোমার জন্য মা হলো তোমার জন্য আল্লাহর জান্নাত। এই জন্য বাবা মা বাবার সম্মান খেদমত করতে হবে, কি হবে না? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি সারা ইসলামের খেদমত করতো, কোরআনের খেদমত করতো। রাত্রিবেলা আসতো মায়ের কাছে, কার কাছে? বাবা আর একটু জোরে বলেন, কার কাছে? মায়ের কাছে আসতো, বিবির কাছে না গিয়ে আসতো মায়ের কাছে। মা বলতো, বাবা সারাদিন তুমি ইসলামের খেদমত করো, কোরআনের খেদমত করো, রাত্রিবেলা আসিয়া তুমি একটু নিদ্রা যাবা, একটু আরাম করবা, তুমি আসিয়া আমার কাছে আসো, আসিয়া এই শীতের রাত্রিতে আসিয়া মায়ের পায়ের তলায় তেল বসে। কার পায়ে তেল বসে? বাবা মায়ের পায়ের তলায় কেউ তেল বসছেন? এটি একজন আল্লাহর বান্দা। কেউ আছেন বাবা 2 জন 3 জন পেয়েছে, আল্লাহু আকবার। আমিও তার মধ্যে সারি গেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় তেল বসতো, আর মাঝে মধ্যে মায়ের পায়ে চুমা খাইতো। কোথায় চুমা খাইতো বাবা? মায়ের পায়ে। একটু জোরে বলেন, কোথায়? মায়ের পায়ে চুমা খাইতো। বলতো, বাবা তুমি আমার পায়ে তেল বসো, মাঝে মধ্যে চুমা খাও, কারণটা কি? তুমি তো ঘুমাই জানা দিয়া আরাম না করে তুমি আমার কাছে আসিয়া তুমি আমার পায়ে তেল বসো, আবার চুমা খাও, কারণটা কি? ইমাম শাফি বলেন, না দুনিয়াতে কোথায় আমি জান্নাত খুঁজে পাই না। দুনিয়াতে আমি কোথায় জান্নাত খুঁজে পাইলাম না গো মা। তার কারণ নবী বলেছেন, জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ। নবী বলেছেন, মাগমা আপনার পায়ের নিচে আপনার পায়ের নিচে আমার জন্য জান্নাত। মাগমা আমি তো আপনার পায়ে আল্লাহ, আমি তো আপনার পায়ে তেল বসি না। যেখানে যাই এখানে আমার পাটা পিছলে দেয় বাবা, তোমার সুরাজের আমার নাই বাবা। আমি দোয়া করলে দোয়া পূরণ হতে পারে না, হতে পারে বাবা। কিন্তু আপনার বাবা যদি আপনার দোয়া করে ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হইয়া যায়। ও বাবা, কার বাবা আমি একটা সন্তান দেখতে চাই। ওরে বাবা, বাবার পাটা দুনিয়ার বাবার কাছে ভাবছা, বাবার পাটা দুনিয়া বাবার কাছে ভাবছাও। আর এই দোয়া তোমার বাবা করবে করার সঙ্গে সঙ্গে আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো পর্দা থাকবে না। আল্লাহ আরশের সাথে হিট জায়গা তোমার আল্লাহ তার বাবার দোয়াকে কবুল করে নেবে। বাবা একটা সন্তান দেখতে চাই, একটা সন্তান দেখতে চাই বাবা, একটা সন্তান দেখতে চাই। কার বাবা আছে? এখানে বাবা আছে, কার একটু দাঁড়িয়ে দাও তো বাবা। ওই বাবা কই? এখানে বাবা নাই। এখানে বাবা কার আছে? বাবা কার আছে? একটু চলে আসেন বাবা। বাবা কই? আপনার বাবা কই? কোথায় বাবা? কই আপনার বাবা? এখানে বাবা যাই। বাবা কার আছে? বাবা কার আছে? বাবা চলে যাও বাবার কাছে। ওই তোমার বাবা, ও বাবার পা ধরে একটা তোমার চাও, মাপ চাও, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাবা, আপনার বাবা আপনার সন্তানের মাথায় একটু হাতটা বলে আপনার হাতটা বড় দামি হাত, আপনার হাতটা বড় দামি হাত। আল্লাহ আর বড় ভাই
আছেন? কোন বাবা আছেন? বাবা আছে কার? একটা বাবা দাঁড়িয়ে যান, কার বাবা আছে? বাবার কাছে একটু ক্ষমা চান, মাপ চান। কে আছে বাবা? আর কার বাবা আছে? বাবা এখানে কার বাবা নাই? কার বাবা নাই? বাবা একটা সন্তান দেখতে চাই, কার বাবা আছে? বাবা একটা সন্তান দাঁড়িয়ে যাও বাবা। আরে বাবা আছে, কার বাবা আছে? বাবার কাছে একটু দোয়া চাও, ক্ষমা চাও, মাপ চাও। বাবার দোয়া তোমার জন্য কবুল হইয়া যাবে। কে আসো বাবা? কে আসো? বাবা নাই। আম্মু রজুল সিন্ধু আমি চাচা বাপের মতো, চাচা বাপের মতো। চাচার মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে, চাচার মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। চাচা বাবা তুমি একটু চলে গেছে বাবা। চাচা কার আছে? একটু খুঁজে খুঁজে বেরি করে বাবা করছে আমার খবরে, বাবা করছে আমার অন্ধকারে খবরে। আমার চাচা কিন্তু আছে, চাচার পা আমাদের একটু খবর চান, চাচার পা বলি একটা মাপ চান, বাবার দোয়াটা ঠিক পাওয়া যাবে। বাবা কার চাচা আছে এখানে? একটা সন্তান দাঁড়িয়ে যাও বাবা, বুদ্ধিমান একটা সন্তান দাঁড়িয়ে যাও। কার বাবা আছে? কার বাবা আছে? কার চাচা আছে? বাবা কারো চাচা নাই, বাবা কারো চাচা নাই, চাচা কারো নাই। বাবা আমার কথা বুঝুন নাই, আমার কথা বুঝুন নাই। বাবা চাচা কার আছে? বাবা চলে গেছে, চাচা আছে। ও বাবা চাচার মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে, চাচার মধ্যে গন্ধ রইয়া গেছে। চাচাকে সম্মান করে ইজ্জত করবেন, বাবার দোয়াটা আপনি পাওয়া যাবে। বাবা চাচা না থাকে, বড় ভাই কার আছে? বাবা বড় ভাই কার আছে? বড় ভাই, বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাই কার আছে? বাবা বড় ভাই, বড় ভাই বাবার মতন, বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। ও বাবা বড় ভাই কই? বড় ভাই কই? বাবা দুনিয়াতে চলে গেলাম, বড় ভাই করে চলে যান, বড় ভাই পাই দুনিয়া তো মশান মশান। বড় ভাই কোনটা একটু ভাই করেন বাবা। ও বাবা বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাই বড় ভাইয়ের কাছে চলে গেল, বড় ভাই বাবার মাপচান, ক্ষমা চান, বড় ভাইয়ের কাছে মাপচান, ক্ষমা চান। বড় ভাই আপনার দোয়া করবে, আপনাকে দোয়া করবে। বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। এখন বাবা আসুন, বড় ভাই কার আছে? বাবা বড় ভাই কার আছে? বাবা বড় ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, বড় ভাইয়ের দিকে তাকিয়ে দেখেন, বড় ভাইয়ের কাছে ক্ষমা চান, মাপ চান। বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। আল্লাহু আকবার। বড় ভাইয়ের মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। ও বাবা বড় ভাইকে সম্মান করে ইজ্জত করে দেন। বাবারে চাচাও নাই, বাবাও নাই, চাচাও নাই, বড় ভাই নাই, বাবার বন্ধু আছে কি নাই? বাবার বন্ধু আছে কে? বাবা এখানে বাবার বন্ধু কি আছে? বাবার বন্ধু কি আছে? আল্লাহ নবীর স্ত্রী খাদিজা যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ নবীর সঙ্গে খাদিজা বান্ধবীর জন্য কিছু হাতিয়া নিয়ে বইত, কিছু হাতিয়া নিয়ে বইত। কারণটা হলো খাদিজার কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। বাবা বাবার বন্ধু কি আছে? একটু দাঁড়িয়ে আছেন বাবা, একটা সন্তান দেখতে চাই। আমি দীর্ঘদিন তোমাদের দূর থেকে আসছি বাবা, দীর্ঘদিন রংপুর থেকে আসছি বাবা। আমি মুসাফির দোয়া করে যাবো বাবা। বাবার বন্ধু কি আছে? একটু দাঁড়িয়ে যাই। ও বাবা বাবার বন্ধু কি আছে? বাবার বন্ধুর মধ্যে বাবার গন্ধ রইয়া গেছে। কি আছে ভাই? বাবার বন্ধুর মধ্যে কি আছে? বাবার বন্ধু রয়ে গেছে। এই জন্য বাবা আমরা আমাদের মা বাবাকে সেবা করবো, খেদমত করবো ইনশাআল্লাহ। ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা কোথায় আমি জান্নাত খুঁজে পাইলাম না, মা আপনার পায়ের নিচে আল্লাহ, আপনারা আমার জন্য আল্লাহ জান্নাত, আমি আমার জান্নাতের মধ্যে তেল বসি, আর আমি আমার জান্নাতের মধ্যে চুমা খাই। বলেন না সুবহানাল্লাহ। কোথায় চুমা খায়? কোথায় চুমা খায়? জান্নাতের মধ্যে চুমা খায়। এই জন্য বাবা মা বাবাকে কে কে ভালোবাসি একটু হাত তুলে দেখেন। কে কে ভালোবাসে? মা বাবার ভালোবাসা দুই হাত তুলে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলেছে আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলের যে পাশাপাশি দোয়া করে দেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ এই এলাকার ভাই বোনদের কাছে হেফাজত করে বলে আমি। তো ভাই কার মা নাই, বাবা নাই, মা নাই কার কাছে? কি ভাই কার মা নাই? মা নাই, অনেকেরই মা নাই, আবার বাবা কার কাছে নাই? বাবা নাই, মা নাই, এরকম আসান স্থিতি নাই। দেখতে পারবো না বাবা, মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য বাবা মা বাবা যখন মারা যায় দুইটা কাজ করতে হয়। কয়টা কাজ?
কথা বলেন কয়টা কাজ? দুইটা কাজ। একটা কাজ হলো তার জন্য দোয়া করতে হয়, 2 নম্বর কাজ হলো তার জন্য দান সদকা করতে হয়। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই। আল্লাহ পাক যখন জমিতে তৈরি করলেন, জমি খেলাধুলা শুরু করলো, আল্লাহ তাআলা পাহাড়ের জমি রাখলেন, রাখার পরে জমি স্থির হয়ে গেল। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড় সিটাকে তো মাখলুকাতকে শক্তিশালী করে তৈরি করেছেন। আল্লাহ বলেন, পাহাড় সিটাকে লোহাকে শক্তিশালী করে বানাইছি। লোহাকে যখন মাখলুকাতকে শক্তিশালী করে বানাইছেন, আল্লাহ বলেন আগুনকে শক্তিশালী করে বানাইছি। আগুনের সিটাকে মাখলুকাতকে শক্তিশালী করে বানাইছেন। আল্লাহ বলেন আগুন থেকে পানিকে শক্তিশালী করে বানাইছি। কেউ যায় না ভাই? ও ভাই যায় না? কি বলছি ভাই? আমার দিকে তাকান। কাকে? পানি। তার কারণ দুইটা ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে পুরো পানি। একটা ফোঁটা পানি হলো চোখের পানি, আর একটা ফোঁটা পানি হলো শহীদের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ বলেন। ভাই এক ফোঁটা পানি যদি ফেলে এই বছর যদি মা বাবা দোয়া করে, আল্লাহ তাআলা এই চোখের পানি পড়ার আগে আপনার আমার মা বাবাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পানি থেকে কোন মাখলুকাতকে শক্তিশালী করে বানাইছেন। আল্লাহ বলেন বাতাসকে শক্তিশালী করে বানাইছি। আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করে, আল্লাহ বাতাসের সাথে কোন মাখলুকাতকে শক্তিশালী করে বানাইছেন? আল্লাহ বলেন আমি আমার আদম সন্তান তৈরি করেছি, যে আদম সন্তান ডান হাত দিয়ে দান করার কারণে বাম হাত টের পায় না। এই দান করার কারণে আমি আল্লাহ যদি কোনো আদম সন্তান মা বাবা গুসা হয়ে থাকি, রাগান্বিত হয়ে থাকি, আমি আল্লাহ রাগ নিতে যাই। এই জন্য অনেক সম্পদ রেখে গেছে। রাখছে কি রাখেনি? ভাই সম্পদ রাখছে কি রাখে নাই? টাকা পয়সা বাড়ি গেল রেখে গেছে কি যায় নাই? রাখছে কি যায় নাই? এই জন্য বাবা মা বাবার জন্য মা বাবার কবরে যে শান্তি পায়, জান্নাতুল ফেরদাউস নসিব করে। এই জন্য কাজটা লাগবে কি লাগবে না ভাই? এই জন্য মা বাবাকে যারা ভালোবাসি, মার জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা। কোন ভাই আছেন দেখি? কোন ভাই আছেন? আমি মুসাফির, তার জন্য দোয়া করবো, বেশি টাকা চাই নাই। মার জন্য 1000, বাবার জন্য 1000। কোন ভাই আছেন ভাই মা বাবাকে মহব্বত করে ভালোবাসার জন্য, মা বাবার কবরে আসানি হওয়ার জন্য, মা বাবার কবরে জান্নাতে টুকরা হওয়ার জন্য আমি মা বাবার জন্য 2000 টাকা দান করলাম। কোন ভাই আছেন বেশি টাকা চাই নেই বাবা? কোন ভাই আছেন মা বাবার জন্য 1000, মার জন্য 1000, বাবার জন্য 1000, 2000 টাকা আমি আমার মা বাবার জন্য দান করবো? এরকম কোন আল্লাহর বান্দা আছেন? বাবা একটু একটা আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান তো বাবা। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহ রাস্তা দান করিলে আখিরাতে পাওয়া যায়। নদীরে কুল ভাঙ্গা কুল ধরে তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কেউ নেই বাবা, কেউ নেই। বাবার জন্য 1000, বাবার জন্য 1000। কোন বাবা আছেন? আল্লাহু আকবার। কে দিছে? 1000 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই যায়েন না, কেউ যায়েন না বাবা, কেউ যায়েন না। বসেন ভাই, না দিলেন তো যায়েন না বাবা। মৌলানা আনিসুর রহমান ভাই বাবার জন্য মায়ের জন্য 1000 টাকা দান করেছেন। জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহ 1000 টাকা মিনিমাম আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েন। আল্লাহ মা বাবার কবর আল্লাহ আপনি জান্নাতের মাকাম বানিয়ে দিন। আল্লাহ আনিসুর ভাইয়ের সংসার বরকত দিয়ে দিন, নির্বাচনের বরকত দিয়ে দিন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। আল্লাহ সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমার ভাই আনিসুর রহমানকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আমিন আমিন মাওলা আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়ে যায় যাবি না। নদীরা কুল বন্ধ কুল ধরে নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কোন ভাই আছেন? আর কোন ভাই আছেন বাবা? টাকা নিয়ে কেউ কবরে যেতে পারবেন না। মা কিন্তু গভীর টাকাই আছে আপনার জন্য, আপনার মায়ের জন্য টাকা দান করবেন 500 টাকা। ভাই 1000 টাকা বাদ দিয়ে দিলাম, 500 টাকা মার জন্য, বাবার জন্য 500 টাকা। কোন ভাই আছেন বাবা? মা বাবার জন্য দোয়া করে দেওয়া হবে। কোন ভাই আছেন মা বাবাকে মহব্বত করি? কোন ভাই আছেন মা বাবাকে ভালোবাসি? ভালোবাসা দিয়া আমি আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই। কোন বাবা আছেন মার জন্য 500 টাকা, বাবার জন্য 500 টাকা? কোন ভাই আছেন বাবা? আল্লাহু আকবার কবিরা। আমার বড় ভাই সালওয়াতুল্লাহ বাদল ভাই আর সেলিম কাকা মানে বেকুর পক্ষ থেকে 2000 টাকা দিবে সকালে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। বাদল আর সেলিম ভাই আল্লাহ বেকুর ব্যবসা করে আল্লাহ 2000 টাকা দান করেছে। আল্লাহ
ভাই যে দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই দান করার কারণে আল্লাহ তাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন। আমিন ইয়া মেরা মাওলা আমিন। দানকারীদের জন্য আল্লাহ হয়ে যায় ও যাবি না। ভাই 500 টাকা চাইছি, 500 টাকা দিছি না বাবা। বাবার জন্য 500, মায়ের জন্য 500। ও বাবা, মা বাবার জন্য 500 টাকা কোন ভাই রাজি আছেন? মার জন্য 250, বাবার জন্য 250। বাবা একটা বাবা দাঁড়িয়ে যান তো দেখি বাবা, কে কে আছেন ভাই, কে কে আছেন বাবা? মার জন্য 250, বাবার জন্য 250। কোন কোন ভাই আছেন দেখেন ভাই, দাঁড়িয়ে যান তো, একটু দাঁড়িয়ে যান। কি নাম বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কি? দিলওয়ার বিল্লাল হোসেন। বিল্লাল হোসেন। আল্লাহ আল্লাহ মসজিদের নববীর মুয়াজ্জিন ছিল আল্লাহ বিল্লাল হোসেন। আল্লাহ বিল্লালের নামে না আল্লাহ 500 টাকা মাহবুব দান করেছে আল্লাহ। বিল্লাল ভাই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মা বাবার কবরকে আপনি জান্নাতের সুলতান বানিয়ে দেন আল্লাহ। যিনি এই দান করেছেন মনের মাকসাদ পুরা করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। তার সংসারে বরকত দিয়ে দেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করে দেন আল্লাহ। এই দান করে যদি আল্লাহ তাআলা যত পাপ বিপদ বালা মুসিবত আছে